কথায় আছে অতিভক্তি চোরের লক্ষণ। কীর্তনের আসরে নাচতে নাচতে এক মহিলার হাট ছিনতাইয়ের ঘটনায় সেই আপ্তবাক্যই যেন ফিরে এলো। ঘটনায় জড়িত 5 মহিলা চোরের দলকে হাতে নাতে ধরলেন স্থানীয়রা। কীর্তনের আসরে হাট ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন 5 মহিলা। 5 জন মহিলা চোরের দলকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। জানা যায়, নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত বাবলা নিকুঞ্জপুর গ্রামে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। সেখানে বেশ কয়েকটি গ্রামের পুরুষ থেকে শুরু করে মহিলারাও নাম সংকীর্তন শুনতে উপস্থিত হন। আর সেই সুযোগের সন্ধানে ছিল এই মহিলা চোরের দল। সুযোগ বুঝে কীর্তনের মাঝে ঢুকে পড়ে তারা। সকলের সঙ্গে ভক্ত সেজে নাচতেও শুরু করে। কথায় বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ। এরপরে এক মহিলা হঠাৎ হাত টেনে ছিঁড়ে ফেলে। এদিকে ওই মহিলা বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ঘটনাস্থলে ওই ছিনতাইকারীকে ধরে ফেলে অন্যান্য মহিলারা। এরপরে দেখা যায় পরপর বেশ কয়েকজন মহিলা যারা সম্পূর্ণ অপরিচিত, তারা কীর্তনের মাঝেই রয়েছে। সকলকে পাশের একটি ক্লাবে আটকে রাখা হয়। অভিযোগকারিনী সুজাতা সাহা, তিনি কি বলছেন শুনবো। ওইখানে আমাদের চেন চুরি হয়ে গেছে, ওনার ওই আমার 8টা চেন চুরি হয়েছে। আমরা এখানে জানিয়েছি, তাই এরকম বলেছিল যে এরকম ধরা পড়লে আসতে। সোনার চেন চুরি হয়েছে, সোনার চেন 1.5 ভরি। গতকালকে এই 5 জন ধরা পড়েছে জানেন তো? হ্যাঁ, এর জন্য তো এসেছি। আচ্ছা, কি মনে করছেন যে এরাই তার মানে এসব করে থাকতে পারে? হ্যাঁ, এরাই করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাই, আমরা চেন ফেরত চাই। আর এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। হ্যাঁ, এদের বিরুদ্ধে ব্যবস্থা করি। আপনি কীর্তনে গিয়েছিলেন? হ্যাঁ, কীর্তনে গিয়েছিলাম। সেখান থেকে চেন চুরি হয়েছে? হ্যাঁ, আমার কেন, 8 জনা চুরি হয়েছিল, 8টা চেন চুরি হয়েছিল। আচ্ছা, ওই যে আমি একজন নিয়ে এসেছি, ওনারও হয়েছে। তো এরা ছাড়া পেলে তো আবার চুরি করবে? আবার চুরি করবে। এদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার দরকার তো ভালো করে। আমাদের চেন ফেরত চাই, এদেরকে মানে ইয়ে করে ব্যবস্থা করে আমাদের চেন ফেরত চাই। আর এক স্থানীয় বাসিন্দা শিপ্রা সাহা, তিনি কি বলছেন শুনবো। মুখ তো দেখতেই পেলাম না, ঢেকে রেখেছে। কি মনে হচ্ছে দেখে দেখে, কি মনে হলো? এরাই হবে, এরকমই মেয়ে ছেলেগুলো ছিল। আর বেটা ছেলে ছিল একটা, বেশ স্বাস্থ্য শরীর ভালো। এরা ছাড়া পেলে তো আবার এরকম করবে। এখন কি আর পুলিশ যদি তাদের কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তো আপনারা কোনোদিন চেন সোনা পরেই বেরোতে পারবেন না বাড়ির বাইরে। সে তো পারবোই না, যা পরিস্থিতি। কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো? আমরা তো ধরুক, আমাদের তো আগে অনেক করে আসছে, আমাদের তো ভালো করে দেখালোই না। দেখালে তো আমরা মুখটা দেখালে তো একটু বুঝতে পারতাম। আপনার কাছ থেকে কি চুরি হয়েছিল? আপনার কাছ থেকে কি চুরি হয়েছিল? সোনার চেন। হ্যাঁ। কোথায়? ওই চেনে। কীর্তনে গিয়েছিলেন আপনি? না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ওই 5 ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তদের নাম শান্তনা পাসওয়ান, পার্বতী সাউ, গীতা দাস, মীনা পান্ডে এবং পূজা ঘোষ। এদের 5 জনের বাড়ি হুগলি জেলায়। অভিযুক্তদের রানাঘাট আদালতে তোলে পুলিশ। তবে ছিনতাই করা ওই সোনার চেন উদ্ধার না হওয়ার কারণে পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে আদালতের কাছে আবেদন করতে পারে। পাশাপাশি এর আগেও শান্তিপুরে একাধিক চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির সঙ্গে এই 5 জনের কোনো যোগসাজশ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে বিজেপি নেতা সোমনাথ কর কি বলেন শুনবো। পশ্চিমবঙ্গ জুড়ে চুরি, ছিনতাই, রাহাজানি, তোলাবাজি, গুন্ডাগিরি এগুলো বেড়েছে। পরিষ্কার ভাষায় যেখানে বিহারে যে লালুর সময়ে যে জঙ্গলরাজের আমরা উদাহরণ দিতাম বিভিন্ন মানুষের কাছে, সেই জঙ্গলরাজ আজকে পশ্চিমবঙ্গে কায়েম হয়েছে। মাপসনের যুগ চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। তো সেই পশ্চিমবঙ্গে কাজ নেই প্রথমত, 1 নম্বর। বিভিন্ন কলকারখানা, নতুন করে কোনো কলকারখানা আসছে না। যে কলকারখানা ছিল তার বেশিরভাগ আজকে চলে যাচ্ছে বিভিন্ন রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গের জমিনীতি, পশ্চিমবঙ্গের অসহযোগিতা, বিভিন্ন তৃণমূলী নেতৃত্বের দাদাগিরি, তোলাবাজিতে আজকে কোনো শিল্পপতি এখানে ইন্ডাস্ট্রি করতে চাইছে না পশ্চিমবঙ্গে। অর্থাৎ একটা বন্ধা রাজত্বে পরিণত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে। সেই পশ্চিমবঙ্গে আজকে সাধারণ মানুষের অবস্থা এই রকম হবে না তো কি হবে বলুন? আজকে মানুষের হাতে যদি কাজ থাকতো, মানুষ চুরি ছিনতাইয়ের পথে যাবে কেন? আজকে মানুষের কাছে শাসন ব্যবস্থা যদি সক্রিয় থাকতো, আজকে পুলিশগুলোকে যদি তোলাবাজ না বানাতো মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আজকে এই পশ্চিমবঙ্গের অবস্থা আমরা দেখতে পেতাম না। আপনি যান, দেখবেন রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে সেখানে গাড়ি থামিয়ে, মোটরসাইকেল থামিয়ে সেখান থেকে টাকা তুলছে, কারণ তাদের টাকা পাঠাতে হবে বলে নিশ্চিতভাবে। এই যে সব বিভিন্ন আপনি গঙ্গার যে প্রান্ত এলাকাগুলোতে যান, গিয়ে দেখবেন সমস্ত অবৈধভাবে বালি চুরি হচ্ছে, দেখবেন মাটি চুরি হচ্ছে।
প্রচুর আমবাগানগুলো কেটে রাতের পর রাত সাফ করে দেওয়া হচ্ছে, কেউ কিচ্ছু দেখছে না। তার কারণ একটা পুরো টোটাল নেটওয়ার্ক কাজ করছে, যে শাসক দলের ছত্রছায়ায় থেকে যে কোনো ধরনের রাহাজানি, চুরির ছিনতাইয়ের মতো ঘটনা অবলীলাক্রমে ঘটিয়ে যাওয়া যায়, সবুজ ধ্বংস করা যায়, গাছ মাফিয়া হওয়া যায়, অপরের বাড়ি জমি দখল করে বিক্রি করে দেওয়া যায়, সরকারি সম্পত্তি তছরূপ করা যায়। এই ধরনের যাবতীয় দুর্নীতি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করলেই ছাড়পত্র মেলে। আর এটা এই সমস্ত সাধারণ লোকেরা জেনে গেছে। চতুর্দিকে পরিমাণ বেড়ে গেছে, তার কারণ ধর্ষকরা জানে তাদের রেট ফিক্সড করা আছে, যে সেখানে টাকা পয়সা দিলেই ছাড় পাওয়া যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে টাকা পয়সা দিয়ে বিষয়গুলোকে সমঝোতা করাচ্ছেন, সবাই দেখছে তাকিয়ে তাকিয়ে। ফলে ওভারঅল যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি একটা ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে। এই রকম অবস্থায় এসে আজকে যে সমস্ত মহিলারা, বাড়ির মহিলারা, সেই সমস্ত আমি অবাক হয়ে যাই যে একটা কীর্তনের মতো এইরকম একটা সুন্দর পরিবেশে এসে দাঁড়িয়ে এইরকম একটা পুরো র্যাকেট, 5-6 জনের একটা র্যাকেট এইরকম আজকে ভেতরে ঢুকে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। এর আগেও কীর্তনের মাঠে একটা আমাদের শান্তিপুরে আপনারা দেখেছেন প্রায় 7-8টা সোনার চেন ছিনতাই হয়েছে। এই সমস্ত এরাই ছিল। আজকে প্রশাসন যদি এদেরকে সঠিকভাবে তদন্ত করে এই সমস্ত তথ্যের হদিশ পাওয়া যাবে, কিন্তু আমি এটুকু নিশ্চিত করে জানি যে এর আর কোনো সুরাহা হবে না। কারণ আজকে থানার বিভিন্ন বিষয় নিয়ে যে কোনো থানায় পশ্চিমবঙ্গের যে কেউ যে কোনো বিষয় নিয়ে যাচ্ছে, সেখানে টাকা খাওয়ার কেস চলছে। কোনো একটা সাধারণ ন্যূনতম ঘটনা, সেই ঘটনাকে নিয়ে আজকে থানায় গেলে সেখানেও আজকে টাকা খাওয়া চলছে। ফলে টাকা তোলার আখড়া হয়ে গেছে এখন এই মুহূর্তে বিভিন্ন থানাগুলো। নিশ্চিতভাবে আমরা অত্যন্ত খারাপ অবস্থায় আছি। গোটা পশ্চিমবঙ্গের সাধারণ বেকার মানুষরা খুব খারাপ অবস্থায় আছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে যে শিক্ষিত যারা আজকে পরীক্ষা দিল, আজকে সর্বোচ্চ নাম্বার পেয়ে তারা আজকে পরীক্ষায় চান্স পাচ্ছে না। কি পরিমাণে চুরি দুর্নীতি হলে আজকে এই ধরনের সমস্ত শিক্ষিত জেনারেশান আজকে রাস্তায় নেমে যায়। করুণাময়ীর মোড়ে আপনি অবস্থা দেখেছেন যে দিনের পর দিন এইভাবে কত মানুষ রাতের পর রাত জাগছে এই শীতকালের মধ্যে, এই বর্ষাকালের মধ্যে, তারা আজকে তাদের যে নিজস্ব অধিকার, সেই অধিকারটুকু বুঝে নিতে। পশ্চিমবঙ্গ সরকারের একটা ক্ষেত্র, একটা জায়গা আপনি বলুন যে যেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার আজকে নিজে থেকে কোনো সমস্যার সমাধান করেছে, বরং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা জট পাকিয়ে রেখেছে। ইচ্ছাকৃতভাবে তাদের যে দলীয় সংগঠনে যারা কাজকর্ম করে তাদেরকে দিয়ে মাফিয়া তোলা, গুন্ডারাজ কায়েম করে আজকে বিভিন্ন জায়গা থেকে পয়সা তোলার মতো কাজ চলছে। আচ্ছা, বেকারত্ব কি এই চুরি ছিনতাই বাড়ার অন্যতম কারণ হতে পারে? নিশ্চিতভাবে। আমি তো প্রথমেই বললাম যে মানুষের হাতে যদি আজকে কাজ থাকতো, মানুষ যদি আজকে চাকরি বাকরি করতে পারতো, তাহলে আজকে এইভাবে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।